আমি হাবিব আহসান উপস্থাপন করছি ছোট গল্প অদৃশ্য শক্তির সন্ধানে। লিখেছেন আমাতুর রহমান জান্নাতি, যেটি প্রকাশিত হয়েছে দীপ্ত প্রকাশনী থেকে 2025-এর 21-এর বইমেলায়। গল্পটি ছোট্ট করে যদি বলতে হয়, বর্তমান বিশ্বের বিশৃঙ্খল অবস্থা শিশু কিশোর তথা সব ধরনের মানুষের উপর ব্যাপক প্রভাব ফেলছে, ফলে সকলেই মানসিকভাবে ভেঙে পড়ছে। এই গল্পটিতে একটি ছোট্ট ছেলে তার অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে বিশ্বে স্বস্তি ফিরিয়ে এনেছে। বইটি লেখার মূল উদ্দেশ্য শিশুদের সৃজনশীলতা বিকাশের মাধ্যমে বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠার কাজ করতে অনুপ্রাণিত করা। বইটি পাঠের মাধ্যমে পাঠকের একদিকে যেমন দেশপ্রেম ও বিশ্বপ্রেম জাগ্রত হবে, অন্যদিকে বিজ্ঞান ও ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ বাড়বে। আশা করি বইটি পাঠের মাধ্যমে পাঠক নিজেকে পরিবর্তনের চেষ্টা করবে এবং মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হবে। এবার মূল গল্পে যাওয়া যাক। রাতে সবাই একসাথে খেতে বসেছে। বাড়ির একমাত্র ছোট্ট সদস্য নূর। সে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। বাবা ডেকে বললেন, কি হয়েছে তোমার, চলে যাচ্ছ কেন? সে বলল, বাবা আমার খুব খারাপ লাগছে, খেতে ইচ্ছে করছে না। তোমরা খেয়ে নাও। বাবা মা মনে করলেন তার ঘুম এসেছে, তাই তারা কিছুই বললেন না। নূর বিছানায় গিয়ে কাঁথার নিচে মুখ লুকিয়ে কান্না করতে শুরু করল। বাবা খাবার শেষ করে নূরের কাছে গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন সে অদ্ভুতভাবে শুয়ে আছে। তিনি ভাবলেন হয়তো তার জ্বর হয়েছে, তাই কাঁথা ঠিক করে দিতে গেলেন। কাঁথা সরাতেই তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন সে খুব কান্না করছে। এমত অবস্থায় তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি নূরকে বললেন, কি হয়েছে তোমার, এভাবে কান্না করছো কেন? বাবার কথা শুনতেই নূর চমকে উঠল। তারপর বাবাকে জড়িয়ে ধরে আরও বেশি কান্না করতে শুরু করল। কান্নার শব্দ শুনে মা দৌড়ে এলেন, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, শুধুই কান্না করছে। বাবা বললেন, কি হয়েছে, তুমি কি কোনো কিছু দেখে ভয় পেয়েছো? মা বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, তোমার কান্না দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। কি হয়েছে একটু খুলে বলো। তারপর সে কান্না থামিয়ে বলতে শুরু করল, মা আমার খুব কষ্ট হচ্ছে, ভয় করছে আর চিন্তা হচ্ছে। মা এটা শুনে বললেন, তোমার আবার কিসের চিন্তা, আর এসব কেনই বা বলছো? নূর এবার বলতে শুরু করল, আম্মু, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, অসহায় নিরীহ সাধারণ মানুষকে হত্যা করছে, এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ করতে উস্কে দিচ্ছে, তাদেরকে নিয়েই আমার চিন্তা। তারা যুদ্ধে গোলাবারুদের ব্যবহার করে পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছে। কত ঘরবাড়ি, হাসপাতাল, রাস্তাঘাট, মসজিদ জ্বালিয়ে দিচ্ছে। ওরা এত অমানবিক কাজ করছে, ওদের একটু কি খারাপ লাগে না? ওদের কি কোনো শাস্তি হবে না? মা বুঝতে পারলেন সে কি বলতে চাচ্ছে। তারপর তিনি বললেন, না বাবা, ওদের ভিতরে কোনো মানবতা নেই। অর্থবিত্ত আর ক্ষমতার লোভ ওদেরকে মোহ করে রেখেছে, তাই হয়তো ওরা এমনটা করতে পারছে। আর শাস্তি অবশ্যই তা হবে, শুধু সময়ের অপেক্ষা। নূর আবার বলল, মা, ওরা যদি আমাদের দেশেও আক্রমণ করে তখন কি হবে? মা বললেন, না, ওরা এমনটা করবে না। নূর বলল, মা, ওরা যা খুশি তাই করে, ওরা তো ওদের ইচ্ছা মতো কাজ করে, কখনো কারো কথা ভাবে না। যদি ওরা এমনটা করতে থাকে তাহলে আমাদের অবস্থাও ওই সব মানুষের মতো হবে, যারা না খেয়ে না ঘুমিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছে, যারা মা বাবাকে হারাচ্ছে, আর ওই সব মা বাবার মতো যারা তাদের সন্তানের একটু অস্তিত্ব পাওয়ার জন্য হাজারো লাশের মধ্যে খুঁজে বেড়াচ্ছে। মা, একটা ছোট্ট বাচ্চাকে দেখছিলাম, সে মা মা বলে কান্না করছিল, তখন আমার বুকের ভিতর খুব ব্যথা করছিল, আর এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার তখন মনে হচ্ছিল ওই সব নরপিশাচদের আমি শাস্তি দেব, আমাকে কিছু একটা করতেই হবে। মা, তুমি দেখবে আমি ওদের এমন অবস্থা করব যে ওরা কল্পনাও করতে পারবে না। সেদিন সবার মুখে হাসি ফুটবে, পৃথিবীতে শান্তি ফিরে আসবে। মা নূরের এসব কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপর একটু মুচকি হেসে বললেন, তোমার মাথায় যে এত বড় চিন্তা আমরা বুঝতে পারিনি। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার এই মহান চিন্তা বাস্তবে পরিণত করেন। তারপর নূর বলল, এজন্যই তো আমার কিছুই ভালো লাগে না,
মা জানো, আমার এসব চিন্তার কারণে ঘুমও আসে না। আমার শুধু একটাই প্রশ্ন, কিভাবে এসব দূর করতে পারি। সে আরও বলল, ওরা যেসব অস্ত্র তৈরি করছে তা মানুষের উপকার থেকে ক্ষতিই বেশি করছে। তাই ওদের ঠেকানোর উপায় হলো বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষকে একত্র হয়ে বলতে হবে, আমরা পারমাণবিক অস্ত্র গোলাবারুদ মুক্ত পৃথিবী চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই। সকল দেশের মানুষের এই স্লোগান তোলা উচিত। মা বললেন, এখন অনেক রাত হয়েছে, একটু ঘুমাও। সে বলল, মা আমার ঘুম আসে না, খেতেও ইচ্ছে করে না। এই সমস্যার কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে। মা জানতেন যে তার চিন্তাশক্তি অত্যন্ত প্রখর, তাই তাকে নিষেধ করলেও সে শুনবে না। বাবা পাশে বসে বই পড়ছেন আর তার এসব কথা শুনে অবাক হচ্ছেন। তিনি তার কথাতে কোনো বাধা দিচ্ছেন না, কারণ তার মাথায় সারা বিশ্বের মানুষের মুক্তির চিন্তা। তিনি তাকে বিশ্রামের কথা বললেন, কিন্তু সে কারো কথা শুনছে না। তারপর তিনি নূরকে প্রশ্ন করলেন, তুমি কি বলতে পারো আমরা কেন বই পড়ি? সে বলল, বাবা আমরা জ্ঞান অর্জনের জন্য বই পড়ি, কিন্তু আসল কথা হচ্ছে এই পড়ার সাথে সাথে চিন্তা ভাবনা না করলে জ্ঞান অর্জন হয় না, আর এটা শুধু চিন্তাশীলরাই করে থাকে। বাবা তার এমন উত্তর শুনে বিস্মিত হলেন। তিনি তাকে কাছে ডেকে বললেন, তুমি তাই করো যা তুমি চিন্তা করে পাও। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বাবাকে প্রশ্ন করল, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞানের বই কোনটি? বাবা বললেন, আমার জানা মতে কোরআন, কারণ এতে আছে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটবে এই সব কিছু। আছে জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়, আছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ও বৃহৎ থেকে বৃহত্তর সকল সমস্যার সমাধান। আসলে আমরা তো শুধু কোরআন পড়ি, এটা নিয়ে তো কোনো চিন্তা করি না, তাই আমরা এটার মাহাত্ম্য বুঝতে পারি না। সে আবার বলল, বাবা তাহলে কি আমি অদৃশ্য কোনো শক্তির ব্যাপারে জানতে পারবো? তিনি বললেন, অদৃশ্য শক্তি দিয়ে তুমি কি করবে? সে বলল, চিন্তা করো না, আমি তো সেই শক্তির কথা চিন্তা করি যার মাধ্যমে কোনো কিছুকে অদৃশ্য করা যায়, যে শক্তির মাধ্যমে অদৃশ্য হয়ে বিশ্ব ভ্রমণ করা যায়। তিনি বললেন, আসলে তুমি কি বলো আমি বুঝতে পারি না। সে বলল, বাবা আমি অদৃশ্য হতে চাই। এ কথা শুনতেই তিনি চমকে গেলেন। সে আরও বলল, বাবা এই বিষয়টি নিয়েই আমি গবেষণা করতে চাই, আমাকে জানতে হবে এই শক্তি সম্পর্কে। তিনি বললেন, তুমি অদৃশ্য হয়ে কি করতে চাও? সে বলল, বাবা আমি সব জায়গায় শান্তি দেখতে চাই, আমাকে এই শক্তিকে নিয়ে গবেষণা করতে হবে। যদিও তিনি এসব কথাকে তার কল্পনা মনে করে উড়িয়ে দিতে চাইলেন, কিন্তু তা পারছিলেন না। তিনি নিজেই এ শক্তিকে নিয়ে ভাবতে লাগলেন, আসলেই কি এরকম কোনো শক্তি আছে যার সাহায্যে যে কোনো মুহূর্তে কোনো বস্তুকে অদৃশ্য করা যায়? নূরের চোখে ঘুম ঘুম ভাব দেখে তিনি তাকে আর কোনো প্রশ্ন করলেন না, কিন্তু এই অদৃশ্য শক্তির কথা শোনার পর থেকে তার ঘুমও চলে গেছে। চিন্তার যেন শেষ নেই। রাতে অনেক চেষ্টার পর তিনি ঘুমোতে গেলেন। সকালে ঘুম থেকে জেগে সেই একই প্রশ্ন, আসলেই কি অদৃশ্য কোনো শক্তি আছে? নাস্তা করতে বসলেন টেবিলে, নূরও তার পাশে এসে বসল। তিনি প্রশ্ন করলেন, তুমি কি অদৃশ্য শক্তি সম্পর্কে আরও কিছু জেনেছ? নূর বলল, না, তবে আমার দৃঢ় বিশ্বাস এমন শক্তি আছে, আর এই শক্তির মাধ্যমে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। তার লক্ষ্য একটাই, তাকে এই শক্তির আবিষ্কার করতেই হবে। সুন্দর একটা পৃথিবীর জন্যে, অসহায় নির্যাতিত মানুষের জন্য, আর সকলের শান্তিতে বাঁচার জন্য। ছেলের এসব কথা তার কাছে যদিও ভালো লাগছিল, কিন্তু চিন্তার কোনো অবকাশ হলো না। তারপর নূরকে বললেন, তুমি খুব ছোট, আর এই সব অবাস্তব চিন্তা দূর করে পড়ালেখায় মনোযোগ দাও, সামনে তোমার বার্ষিক পরীক্ষা। সে বলল, বাবা যারা অবাস্তব চিন্তা করে তারাই সেই চিন্তাকে বাস্তবে রূপ দেয়, আর তার সাথে পৃথিবীতেও আসে নানা পরিবর্তন। বাবা তার এমন উত্তর শুনে অবাক হয়ে বললেন, এমন মনোবল কজনের হয়? পাশের রুম থেকে মা এসে বললেন, আমার বিশ্বাস তুমি এটা করতে পারবে, কিন্তু পড়ালেখা ঠিক রাখা দরকার। নূর খুব ভালো ছাত্র, সব শিক্ষকরা তাকে খুব ভালোবাসে। সেদিন ক্লাসে বিজ্ঞানের এক শিক্ষককে এই অদৃশ্য শক্তি নিয়ে প্রশ্ন করছিল। যদিও শিক্ষক তার এই প্রশ্ন শুনে প্রথমে অবাক হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন থাকতে পারে,
কারণ আমরা প্রকৃতির খুব অল্প বিষয় সম্পর্কেই জানি। আমরা যদিও আধুনিক যুগে বাস করি, তবুও প্রকৃতির ৯৫% বিষয় আমাদের কাছে অজানাই রয়েছে। তারপর তিনি নূরকে বললেন, তুমি অদৃশ্য শক্তি দিয়ে কি করতে চাও? সে বলল, স্যার, আমি পৃথিবীর সর্বত্র শান্তি দেখতে চাই। শিক্ষক তার এই কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং বললেন, আল্লাহ তোমার এই ইচ্ছা পূরণ করুক। তারপর থেকে নূর সর্বদা চুপ থাকে, কার সাথে ঠিকমতো কথা বলে না, বিদ্যালয়ে প্রায় অনুপস্থিত থাকে। তার এমন অবস্থা দেখে সব শিক্ষকরাই চিন্তিত। বিজ্ঞানের শিক্ষক একদিন তার সাথে তার বাড়িতে যায় এবং তার মা বাবার সাথে এই চুপ থাকা নিয়ে কথা বলে। নূরের বাবা একসময় অদৃশ্য শক্তির বিষয়টি নিয়ে স্যারের সাথে আলোচনা করে। এক পর্যায়ে স্যারও বলেন, কিছুদিন আগে নূর তাকে অদৃশ্য শক্তি নিয়ে প্রশ্ন করছিল, তারপর থেকেই সে এমন আচরণ করছে। বাবা মা সকলেই বুঝতে পারল যে সে এই অদৃশ্য শক্তির জন্য এমন হয়ে গেছে। শিক্ষক তার কাছে গিয়ে তাকে দীর্ঘ সময় ধরে বোঝালেন এবং বললেন, তোমাকে পদার্থ বিজ্ঞানের অনেক বই পড়া উচিত, হয়তো কাজে লাগবে। একথা বলে তিনি চলে আসলেন। কিছুদিন পরেই তার ৫ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা, তাই সে বিদ্যালয়ের পাঠ্য বইগুলো পড়ে। এটি দেখে বাবা মা খুব খুশি হয়। অবশেষে সে বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। শেষ পরীক্ষার দিন নূরকে আর খুঁজে পাওয়া যায় না। সে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে বাড়িতে একটি চিঠি লিখে রেখে যায়। চিঠিতে লেখা ছিল, আব্বু আম্মু, তোমরা আমাকে ক্ষমা করে দিও আর আমার জন্য দোয়া করো। আমি অদৃশ্য শক্তির সন্ধানে চলে যাচ্ছি, খুব শীঘ্রই ফিরে আসব শান্তির ঝান্ডা নিয়ে। বাবা মা দুজনেই চিঠিটা আঁকড়ে ধরে কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে নূর অচেনা অজানা পথে চলতে চলতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে তার পাশে একজন বৃদ্ধ কোরআন পড়ছে। তার কোরআন পড়া সে মনোযোগ সহকারে শুনছিল। কিছুক্ষণ পর লোকটি কোরআন বন্ধ করে নূরকে বলল, তুমি কে? তোমার বাবা মা নেই? নূর তার সব প্রশ্নের উত্তর দিল। তারপর লোকটি আবার বলল, তাহলে এখানে তুমি কি করতে এসেছো? নূর লোকটিকে বলল, আমি আবার বাবা মাকে ছেড়ে চলে এসেছি এক অদৃশ্য শক্তির সন্ধান করার জন্য, যে শক্তি দিয়ে কোনো বস্তুকে অদৃশ্য করা যায়। আমি পৃথিবীর সব বিশৃঙ্খলা দূর করতে চাই, আমার দেশকে, দেশের মানুষকে রক্ষা করতে চাই। সে লোকটিকে আরও বলল, জানেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ দানবের মতো যেসব অস্ত্র বানায় নিজের দেশকে, দেশের মানুষকে রক্ষার জন্য, আর সেই অস্ত্রই যখন অসহায় মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, এমন অস্ত্রের কোনো দরকার হয় তাদের? লোকটি তার কথা শুনে অভিভূত হয়ে বললেন, আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করুক। পৃথিবীর ছোট বড় সকল জীবজন্তু শান্তিতে থাকতে চায়। দূর থেকে আজানের সুর এলো। লোকটি নামাজে দাঁড়ালো, তার পাশে নূরও দাঁড়ালো। নামাজ শেষ করে দেখল লোকটি তার পাশে নেই। আস্তে আস্তে পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল। সে লোকটির রেখে যাওয়া কোরআন বুকে জড়িয়ে ধরে রাত অতিক্রম করল। ভোরের আজানের সুর আসতেই সে জেগে উঠল, তারপর নামাজ পড়ল। সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, তাই একটি কাজের জন্যে সামনের দিকে এগিয়ে গেল। অনেকক্ষণ পরে সে একটি দোকানে কাজ পেল। সে তার সকল কাজ দায়িত্বের সাথে করত। আস্তে আস্তে দোকানের বেচাকেনাও বাড়তে থাকে। তার এই দায়িত্ববোধ দেখে দোকানের মালিকও খুব খুশি হয়। এক সময় তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। দোকানের মালিক মাঝে মধ্যে তাকে টাকা দিত। সে ওই টাকা দিয়ে বেশ কিছু বই কিনে পড়তে শুরু করে। রাতের বেশিরভাগ সময় সে কোরআন পড়ত, গবেষণা করত আর নামাজ পড়ত। এভাবেই তার দীর্ঘ কয়েক বছর কেটে যায়। একদিন সে তার বন্ধুর কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে সেই গাছতলায় একটি গবেষণাগার তৈরি করে। দিনের বেলা সময় পেলে সে গাছপালা, মাটি, পানি, সূর্য সকলের সাথে কথা বলে। তার কাছে সবাইকে তার বন্ধু মনে হয়। সে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তাদের কাছে জানতে চায় অদৃশ্য শক্তি সম্পর্কে। সে বায়ুকে তার অদৃশ্য চলাচল সম্পর্কে, সূর্যকে তার তীব্র ও ক্ষীণ আলো সম্পর্কে, গাছপালাকে তার আস্তে ও জোরে দোল খাওয়া সম্পর্কে, এরকম আরও অনেক প্রশ্ন করত। প্রতিদিন সে প্রকৃতির সাথে এভাবেই কথা বলতো। হঠাৎ একদিন তারা সকলেই তাকে অভিনন্দন জানালো এবং বলল, তুমি যে শক্তি আবিষ্কারের কথা চিন্তা করো তা অবশ্যই আছে, কিন্তু তোমাকে এর জন্যে কঠোর পরিশ্রম করতে হবে। নূর বলল,
আমি এই শক্তির জন্য সব কিছু করতে পারবো। তারপর তারা বলল, তোমার চেষ্টা ক্রমাগত বাড়িয়ে দিতে থাকবে, হাল ছাড়বে না। যারা মহৎ কাজের চেষ্টা করে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন। সে তার কোরআন পড়া ও গবেষণা করা আরও বাড়িয়ে দিল। সে যত বেশি প্রকৃতির পর্যবেক্ষণ করে ততই অদৃশ্য শক্তিকে বেশি অনুভব করতে থাকে। এভাবে অনেক বছর শেষ হয়। সে গবেষণা করে মাটি, পানি, আলো, গাছপালা ও পাথর নিয়ে। সে পাথর নিয়ে গবেষণা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। এমন সময় সে একটি আওয়াজ শুনতে পায়। কে যেন তাকে বলছে, তোমাকে অভিনন্দন, তুমি তোমার গন্তব্যের খুব কাছে। একথা শুনেই সে জেগে ওঠে, সিজদা দেয়। তারপর আবার পাথরটি নিয়ে গবেষণা শুরু করে। একসময় সে পাথরটিতে লেখা দেখে, অদৃশ্য শক্তিতে তোমাকে অভিনন্দন। সে পাথরটি নিয়ে গবেষণা করতে গিয়ে দিন, সপ্তাহ, মাস শেষ করে অবশেষে একদিন পাথরটি বিস্ফোরিত হয়ে একটি পদার্থ বের হয়। নূর পদার্থটি প্রথমে ভালোভাবে দেখে তারপর সে একটি কাঠের টুকরা ও লোহার টুকরা সেই পদার্থের সাথে স্পর্শ করতেই তা অদৃশ্য হয়ে যায়। সে তার এই খুশির খবর আকাশ, বাতাস, মাটি, পানি, গাছপালা সবাইকে বলতে লাগলো। তারপর কিছুক্ষণ চিন্তা করল তার কি করা উচিত। সে আর একটু সময়ও নষ্ট করতে চায় না। তৎক্ষণাৎ সে সিদ্ধান্ত নিল প্রথমেই সে নরপিশাচদের মহলে যাবে। যেই ভাবনা সেই কাজ। সে তাদের মহলে মুহূর্তের মধ্যে চলে গেল এবং খুঁজতে লাগল তাদের গোপন কক্ষ। সেখানে প্রবেশ করতেই দেখল বেশ কিছু লোক আলোচনা করছে। সে তাদের অজান্তেই আলোচনায় যোগ দিল। তারা আলোচনা করছিল অস্ত্র, গোলাবারুদ এসব নিয়ে। তাদের মধ্যে হতে একজন দৈত্যকণ্ঠে হেসে উঠল এবং বলল, সারা বিশ্বে তো আমরাই রাজত্ব করব। আমাদের রাজত্ব ছিনিয়ে নেওয়ার মতো কেউ আজ পর্যন্ত জন্মই হয়নি। আর আমাদের সাথে টেক্কা দেওয়ার সাহস বা ক্ষমতা কারও নেই। আমরা একদিকে ব্যবসা করে অর্থ কামাবো আর অন্যদিকে কিছু দেশের মধ্যে যুদ্ধবিগ্রহ লাগিয়ে তাদের ব্যস্ত রাখব। যদিও এতে অনেক অসহায় সাধারণ মানুষ মারা যাচ্ছে, তাতে আর কি বা আসে যায়। ওদের মধ্যে এমন কিছুই নেই যা দিয়ে আমাদের সাথে লড়বে। অন্য একজন বলল, ঠিক বলেছ বন্ধু, ক্ষমতা শুধু আমাদেরই। ওদের বাঁচিয়ে রাখলে আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। ডান দিক থেকে আরেকজন বলে উঠল, আমাদের সব পরিকল্পনাই ঠিক, তবে প্রশ্ন হলো যদি তাদের মধ্যে কোনো বীর বা বিশেষ কোনো নেতার আবির্ভাব ঘটে তাহলে আমাদের কি হবে? যদি তাদের যুদ্ধকৌশলও ভিন্ন হয়? দৈত্যকণ্ঠের লোকটি বলে উঠল, তুমি এসব ভেবে দিন পার করছো নাকি? আরে বেশি বেড়ে গেলে একটি মিসাইলই যথেষ্ট। সে আবার বলল, তোমরা যে যা কিছু বলছো সবই ঠিক আছে, কিন্তু আমার কাছে পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে না। আর একথা শুনে দৈত্যকণ্ঠের লোকটি তাকে তিরস্কার করে বলল, তুই চুপ থাক। এসব আলোচনা শুনে নূরের কষ্ট হচ্ছিল, কারণ তাদের মধ্যে সে কোনো মানুষের গুণ দেখতে পাচ্ছিল না। তারা প্রত্যেকেই ছিল এক একটা নরখাদক। কিছুক্ষণ পর দৈত্যকণ্ঠের লোকটি তার ঘনিষ্ঠ বন্ধুদের ডেকে বলল, চলো আমরা একটু অস্ত্রাগার পরিদর্শন করে আসি। একথা শুনতেই নূর কিছুটা খুশি হলো। সে তাদের সাথে গেল সেই অস্ত্রাগারে। সে অস্ত্রগুলো দেখছিল আর ভাবছিল, এসব অস্ত্রই অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, আর এগুলোর জন্যই তারা নরখাদক জানোয়ার হয়ে গেছে। তার কানে ভেসে আসছিল শিশুদের কান্না, বাবা মায়ের আর্তনাদ। এসব অসহায় মানুষের কথা ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি বের হয়ে গড়িয়ে পড়ল। এক ফোঁটা পানি পড়ল ওই দৈত্যকণ্ঠের লোকটির মাথায়। সে ভয় কেঁপে উঠল, কারণ সেখানে উপস্থিত সবাই কান্নার শব্দ শুনতে পেয়েছিল। তারা প্রত্যেকেই হতভম্ব হয়ে পড়ল। এসব কি হচ্ছে? এরা কেউ বুঝে উঠতে পারছিলেন না। নূর তাদের প্রত্যেকের চেহারায় ভয়ের চিহ্ন দেখতে পেল। কিছুক্ষণ আগেই যারা দম্ভ করে ক্ষমতার কথা বলছিল, আর তারাই সামান্য 2 ফোঁটা চোখের পানিতে এত ভয় পাচ্ছে। নূর তাদের এই চেহারা দেখে খুব খুশি হলো। তাদের মধ্যে সে দেখতে পেয়েছিল পরাজয়ের চিহ্ন। তারা প্রত্যেকেই দ্রুত ওই স্থান ত্যাগ করল। তারা তাদের গোয়েন্দা বাহিনীকে গিয়ে সব কিছু বলল। গোয়েন্দা বাহিনীর সবাই সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সুরক্ষার যন্ত্র অ্যাক্টিভ করল, কিন্তু তারা কেউ বুঝতে পারছিল না এই মুহূর্তে তাদের সাথে কি ঘটতে যাচ্ছে।
আসলে নূর তো তাদের সাথে কিছু করতে চায় না। সে তো চায় শুধু অসহায় মানুষের শান্তি ফিরিয়ে দিতে, চায় পৃথিবীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তাই সে সকল অস্ত্র অদৃশ্য করার সিদ্ধান্ত নিল, কারণ এই অস্ত্রের জন্যই তারা নরখাদকে পরিণত হয়েছে। সে এক একটি করে সকল অস্ত্র অদৃশ্য করে ফেলল। অন্যদিকে নরপিশাচদের সারা রাত ঘুম হলো না। সকাল হতেই দৈত্যকণ্ঠের লোকটি তার দেহরক্ষীকে নিয়ে অস্ত্রাগারে গেল। সেখানে পৌঁছতেই তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তাদের সকল অস্ত্র উধাও হয়ে গেছে। তারা কখনোই কল্পনা করতে পারেনি যে তাদের সাথে এমনটা ঘটতে পারে। এত সুরক্ষার পরেও কি হয়ে গেল? কোথায় চলে গেল সব অস্ত্র? তারা সকল সিসিটিভি ফুটেজ চেক করল, কিন্তু সেখানে কিছুই ওঠেনি। তারা আরও ঘাবড়ে গেল। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ল। তারা বিশ্বের সকল বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও তাদের ধর্মীয় গুরুদের একত্রিত করল। সকলের মুখে একটাই কথা, এটা সম্ভব হলো কি করে? কে এমন শক্তি আবিষ্কার করল যার দ্বারা যে কোনো বস্তু অদৃশ্য করা সম্ভব? সকলের মধ্যেই নানা জল্পনা কল্পনা। বিজ্ঞানীরা নানা ধরনের পদার্থের উপর গবেষণা করতে শুরু করল, আর ধর্মগুরুরা তাদের ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে লাগল। ধর্মগুরুরা সহজেই বুঝতে পারল যে তাদের কিছুই করার নেই, কারণ এটি এক বিশেষ শক্তির মাধ্যমেই সংগঠিত হয়েছে। তাই তারা একথা বলে চলে গেল। অন্যদিকে বিজ্ঞানীরাও তাদের নানা বিষয় নিয়ে গবেষণা শেষ করল, কিন্তু কিছুই খুঁজে পেল না। তারা বারবার অস্ত্রাগার পর্যবেক্ষণ করল। এক পর্যায়ে তারা একটি চিঠি খুঁজে পেল। চিঠিটিতে লেখা ছিল, জনাব, আপনাকে এবং আপনার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আপনাদের পরিকল্পনা ব্যক্ত করার জন্য। আমি আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমি আপনাদের সকল পরিকল্পনা ব্যর্থ করতে এসেছি। আপনারা ক্ষমতার লোভে পৃথিবীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াচ্ছেন, এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? যারা এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়, নিশ্চয়ই তাদের জন্য অবধারিত আছে অপমানজনক মৃত্যু এবং যন্ত্রণাদায়ক শাস্তি। অচিরেই এই বিশ্বের প্রতিটি ধূলিকণা আপনাদের বিরুদ্ধে কথা বলবে। অদৃশ্য আলোকে নূর। চিঠিটি সকলেই মনোযোগ সহকারে শুনেছিল। তারপর আস্তে আস্তে সবাই সেখান থেকে চলে গেল। বিজ্ঞানীরা বুঝতে পারল যে নূর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তারপর তারা নরপিশাচদের বলল, নূর যে পদার্থটির আবিষ্কার করেছে তা শুধু শান্তি প্রতিষ্ঠার জন্য। শীঘ্রই পৃথিবীর সর্বত্র থেকে সে দানবের মতো মারণাস্ত্র অদৃশ্য করে ফেলবে। অচিরেই শেষ হয়ে যাবে এসব অস্ত্রের ধ্বংসলীলা। প্রতিটি জীব ফিরে পাবে এক নতুন পৃথিবী। এসব বলে তারা তাদের গবেষণা শেষ করল। এই কথা বিশ্বের সব জায়গায় পৌঁছে গেল। সমাপ্তি হলো অসহায় মা বোনদের আর্তনাদ। সর্বত্র বইতে লাগলো বসন্তের বাতাস। এসব দেখে নূর খুব খুশি হলো। সে ফিরে গেল তার আপন কুঠিরে। পরিশেষে আমাতুর রহমান জান্নাতি সম্পর্কে বলতে চাই। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামে 23শে আগস্ট 2001 সালে জন্মগ্রহণ করেন। তিনি ভাটিয়াপাড়া হাই স্কুল থেকে এসএসসি এবং এমএ খালেক কলেজ থেকে এইচএসসি সম্পূর্ণ করেছেন। ছোটবেলা থেকেই তার বিজ্ঞানের প্রতি ছিল প্রচণ্ড আকর্ষণ। তাই বিজ্ঞানকে কেন্দ্র করে তিনি জীবনে এগিয়ে যেতে চান।